আর এত কষ্ট করে কালেকশন করলাম, তোরা কি কালেকশন করে টাকাগুলো দে। কালেকশন করছি আর দেখি আজকে কিন্তু মেলাতে কালেকশন করছি। ভালোই তো করছিস। এই কি রে, দে দাম দিয়ে দিই। অল্প কিছু তোর এত এত কম কে? আমার সমান কেউ কালেকশন করা পারলে না। না ভাই হ্যাঁ, আমি মনে করো যে আমরাও কি কম করছি? অর্ধেকের বেশিটা মনে করেন আমি ইনকাম মানে কামাই করি, ঠিক আছে। যাই হোক, এখন তাই অটো দেখি কয়টা হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্রায় 15,000টার মতো কালেকশন হয়ে গেছে, ঠিক আছে। আমার এখন সফরে দেওয়া না মানে করছিলাম সফর না, ওনে আমার ত্রাণ দেওয়ার মনে করো যে টাকা হয়ে গেছে, ঠিক আছে। সমস্যা নাই। এখন যে টাকাটা হয়েছে আমার মনে করো হেনকে প্রায় ওই 30,000 টাকা লাগবে বলে একটা লরি ভাড়া করছে। 30,000? হ্যাঁ 30,000 টাকা লরি ভাড়া করতে লাগবে, ঠিক আছে। সেই লরি ভাড়া করিয়ে তারপর হইতে আবার টলার নিয়ে যাওয়া লাগে মানুষ টান দিবার, ঠিক আছে। হনে প্রায় 10,000 টাকা ওই 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 টলার ভাড়া করা। এমনিতে 40,000 চলে গেল। 40,000 চলে যাক সমস্যা নেই। আমরা হনে হনে দাস তুলে আমরা মানে দাস তুলে কিনা আমরাও লিখে মনে করবে মানুষ দেখে নেবে, কিন্তু মানুষ বুঝলি আমার প্রাণ ধরে রাখছে, বুঝিস না। যাই হোক, বলছি যে এখন হলে জ্ঞান শোনেক, এখন হলো জ্ঞান এই টাকা দিয়ে আরো কিছু কাজ করা লাগবে। সেটা হলো জ্ঞান ভালো একজন মানে ক্যামেরাম্যান লাগবে আমার, আমার কিন্তু ভালো ছবি তোলা পারে, ভালো ভিডিও করা পারে, বুঝেছিস। হ্যাঁ, এখন ভালো ক্যামেরাম্যান কি তোর আছে? এরকম কোন ফ্রেন্ড তোর আছে যে ভালো ছবি তুলতে পারে? হ্যাঁ ভাই, ক্যামেরাম্যান আছে ওই পাড়া ডিডিএস সবদুল। হ্যাঁ, ও কি খুব ভালো ছবি তুলতে পারে। হ্যাঁ, খালি খুব ওর ভালো ওর ছবি কন্ট্যাক্ট কর, দিয়ে কয়টা টাকা লাগে আমি দরকার আমার পকেটেতে দেবো, ঠিক আছে। আমার গরু বেঁচে দেবো, তারপরও ওই সব 5,000 টাকা লাগবে ভাই। 5,000 টাকা লাগবে। আচ্ছা দেবো না, দা কম পরে আমি দরকার আমার গরু বেঁচে আমার তারপরেও মনে করে ওই সবগুলি নেওয়া লাগে, কারণ আমরা যখন রাত এটা মাসে দেখাই লাগবে না। আর এই ভালো মনে করো আমাদের থাকবো, তুই চাকরি থাক ভালো ডান্সার এরকম কেউ আছে মানে বিনোদন দিল, বুঝলি এরকম কেউ আছে? আচ্ছা, তা তো আমি সেরকম কারো জানি না। জানা এরকম কেউ আছে? এরকম কেউ আছে? এটা কন্ট্যাক্ট কর, টাকা লাগে দেবো, টাকা দরকার গরু আরো দিবি, এই টাইমে বুঝুন না, এই টাইমে টাকা লাগে। টাকা লাগে আমি গরু বেঁচে দেবো দরকার নিয়ে আমরা ওখানে যাচ্ছি মনে কর। কন্ট্যাক্ট করি না মানে আমার, আরে বুঝিস না কি এখন যাচ্ছি টাকাগুলো আমরা কি করবে, টাকাগুলো আমার খরচ করা লাগবে না, বুঝিস নি। ত্রাণ দিয়ে আর না দিই মনে কর 15 জন, তোরে আবার আর নিয়ে যাবি ওইখানে যাবি কি লাগবে শুধু আগে আমার সুমন যাবো, সুমনের নিয়ে সুমন দাবি লোক এমনি বেশি হয়ে গেছে, সুমন দাবি, হ্যাঁ সুমন দাবি। আর তোর ভাই সুমন নিলে আমি না নেই, আমারও ছোট ভাই আছে, ছোট ভাইরে নিয়ে লাগবে, তারপরে আমি যাবো না নেই। ছোট ভাই নিয়ে কোনো কথা ছিল যে আমরা সংগ্রহ করবো, তোমার ছোট ভাই নিয়ে লাগবি, অমকের তুমি দিয়েছে তো ওর নিয়ে লাগবে, এরকম কি আমরা কন্ট্যাক্ট করি এই সমাজ কল্যাণ না ভাই, না ভাই, আমার ছোট ভাই নিয়ে লাগবে, তারপরে আমি যাবো না। এই দেখ আমি কই এমনি লোক বলেই গেল 15 জন হয়ে গেছে, তারা নৌকায় লোক একটা 16 জন। না ভাই, আমি যাবো না রে। একজন আমার ছোট ভাই নিয়ে লাগবে। আমার কথা শোন, একজন লোক হলে আবার উদ্ধার করে মানে ভিডিও করে তো দেখেন লাগবে যে আমরা অনেক উপকার করার গেছি। হ্যাঁ, এত লোক গিলি হয়, খালি গিলি হয়। হ্যাঁ, তোর কি খবরে আর তো দেখি মানে এই সংগঠন আমি আর করবার চাই না। না ভাই, না ভাই, ওর নিয়ে না, 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 আমার সুমনের নিয়েই লাগবে। না না আমি তোরা বুঝিস না কে, আমরা 5 জন যাবো, আমরা 5 জন, আমরা 14 জন যাবো, বুঝিস নাকি। আমার মনে 5 জন যাবো, আর যে কজন আছে আমি বেশি টাকা কালেকশন করছি, এই জন্য আমার বেশি কি আমরা করি নাই? তোরা ভাই আপনি একাই কালেকশন করেন না, আমরাও কালেকশন করছি। আমরা তো করেছি এমনি আমি বেশি করছি না, এখানে আমার কথা শুনবি না। হ্যাঁ, আপনি বেশি করছেন। 10 জনে আমি নিচ্ছি, আর 4 জন পুরা 5 জন। হ্যাঁ, আর এই 4 জনের আমি তো নিবারই চাইছি, আর পুরা আবার সব দিলি না তমকের নিয়ে লাগবি। হ্যাঁ, তোদের বিনোদনের ব্যবস্থা করছি, ক্যামেরাম্যানের ব্যবস্থা করছি, আর তোমরা কি খাও? হ্যাঁ ঠিক আছে, সংগঠন চলবে না, বুঝছিস। ক্যামেরা করছি। তো ও নিয়ে লাগবে এরকম কোনো কথা ছিল? আমরা সংগঠন করেছিলাম এরকম কোনো কথা ছিল? ও নিয়ে লাগবি, হ্যাঁ আমার সুমকের নিয়ে লাগবে, ছোট ভাই নিয়ে লাগবি, এরকম কোনো কথা ছিল? এই সংগঠনটা ময় না, সুমনের না নিলে সংগঠন থাকবো না, তাই না? সংগঠন থাকবে না, না থাকলে তুমি দাও নেই, তুমি সঙ্গে থাকলে আমার খবর ক্ষতি হবে। তোমাদের কি হয়েছে? হুজুর আপনারা ধ্যান কি একটা অবস্থা, আমরা যেটা সংগঠন করছি তোমাদের লক্ষ্য করতেছিলাম যে তোমরা খুব একটা ঝামেলার ভিতরে আছো। কি হয়েছে আমাদের কি বলো? আমি খুলে কই বিষয়টা, আমি এলে একটা সংগঠনের এই সংগঠন করছি, সংগঠনটা হলে মানুষের সেবা যত্ন করার জন্য। সেই সংগঠনে বন্যায় যে মানুষ প্লাবিত হয়েছে, মানুষের সমস্যা হয়েছে, তা আমরা প্রায় অনেকে ওরাও কালেকশন করছে, আমি একটু বেশি করে দিই। তা ওর জন্য লেগেন আমরা কালেকশন করছি, এই টাকাটা নিয়ে আমরা প্রায় 50,000 টাকার মতো কালেকশন করছি, মানে এই টাকাটা নিয়ে আমরা ওখানে দান করার জন্য যাবো। সেই বিষয় নিয়ে আমাদের ঝামেলা লাগছে। এখনো লাগেন ও কষ্টে অন্য লাগবে, ও কষ্টে অন্য লাগবে, আমরা তাও লোক মেলা আসছে আমারও অনেক মানে প্রোগ্রাম মতো আমরা যাচ্ছি, অনেক লোক আসছে আমার। এখন আমরা লোক নেবো কেমন করি, এখন আমার গড় মিলে আগে, ঠিক আছে। এখন ও করছে কি
কেউ অমুকে নিয়ে লাগবে তমকে নিয়ে লাগবে। কারণ আমার এই প্ল্যানটা হলে কি হুজুর শোনেন, আমরা লেগে হেনতে লোক যাবো 14 জন লরি ভাড়া করে যাবো, লরি ভাড়া দেওয়া লাগবে প্রায় 3,000 টাকা। আবার ওখানে দেয় আবার নৌকা ভাড়া করা লাগবে 10,000 টাকা, আর ঠাই মোট 10,000 টাকা। তা ওই 10,000 টাকা যে মানুষের টান দেওয়া লাগবে, তার ভিতরে আবার আমরা একটা ক্যামেরাম্যান নিয়ে যাবো, ভালো ভালো ছবি তুললে মানুষের দেখাবার পারে। আবার ওখানে যে আমরা লাইভ করবো, ভিডিও করবো, এইগুলোর জন্য একটা লোক নেওয়া লাগবে না। আবার আমরা 4-5 দিন থাকবো, একটা বিনোদনের জন্য একটা লোক লাগবে না। সেই জন্য লাগেন এই ঝামেলাটা বাদ গেছে, কারণ ওর লোক নেওয়া লাগে আরো বেশি। কারণ যদি আমরা উদ্ধার করা লাগে একজনের, তাহলে সাধারণ একজন লোক তো আবার উদ্ধারকে মানুষ দেখানি লাগবে, তাও থাকতেছে না। আর লোক আমারই সব দায়িত্ব, এটা কি হইলো হুজুর? এই জন্য রাগারাগি বাদ গেছে। তোমরা যে মহৎ কাজটা করতে যাচ্ছ, আসলে এই মহৎ কাজটা আল্লাহকে খুশি করার জন্য করছো। তুমি যদি এইখানে মানুষকে দেখানোর জন্য বা ক্যামেরা ভাড়া করে ভিডিও করে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য যদি তুমি এই কাজগুলো করো, তাহলে আল্লাহর কাছে কিন্তু তুমি দায়ী হয়ে যাবে। যে সমস্ত মানুষ তোমাদের কাছে এই টাকাগুলো দান করছে, এরা কিন্তু মনে করছে যে তার বিপদগ্রস্ত মানুষগুলো, বন্যার্থ মানুষগুলো, হ্যাঁ, এরা একটু স্বস্তিতে থাকবে, কিছু খাবার পায় না, ওরা খাবার পাবে, এদের বাসস্থান স্থাপন করা হবে, হ্যাঁ। কিন্তু তোমরা সেই টাকা দিয়ে একটা বিনোদন কেন্দ্র তৈরি করে দিচ্ছ, হ্যাঁ। আসলে এটা তো ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তোমরা তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লোক দেখানোর ইবাদত যদি কোনো মানুষ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে বলবে যে তুমি যে দুনিয়াতে আমার লোক দেখানোর জন্য যে এই বন্যার্থ মানুষের জন্য টাকা তুলে যে তুমি বিরাম দিয়েছিলে, ওটা তো আমাকে খুশি করার জন্য দিয়েছিলে। তখন তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে, ধরা খেয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, এই জন্য আমরা তো এরকম বুঝি নেই হুজুর, বুঝছেন? আসলে আমরা তো বিষয়টা এরকম বুঝি নেই। আসলে আমরা তো এরকম বুঝতাম, তাহলে তো আমরা এরকম জ্ঞান আমার হয় না। তাহলে আমরা যে এই যে টাকাটা তুলতে হন, আমরা কিভাবে পাঠাবো না এত আর পাঠানোর কোনো ই নাই। এটার একটা সমাধান আছে। কি সমাধান? এখন তোমরা টাকা পাঠানো একটা ব্যাপার, তোমরা এখন আসুন্নাহ ফাউন্ডেশন আছে, বাংলাদেশ জামাত ইসলামের যে সংগঠনগুলো আছে, এইগুলোতে তোমরা টাকা পাঠাতে পারো। ঠিক আছে, আসলে যাই ভুল টুটি আছে, আসলে ভালো বুঝতে পারিনি হুজুর। আপনি ভুলটা যদি না করে ঠিক করে দিলেন, এবারে আমরা আসলে আমার সংগঠনটা ভেঙে যেত। ঠিক আছে, মাথা করে দিন আমাদের, আমরা এই টাকা আবার আসুনা ট্রাস্ট কিংবা জামাত ইসলামের ফান্ডে, তোমরা এই টাকাটা দিলে তোমাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশবাসী, এই ভিডিওটা শুধুমাত্র বানানো হয়েছে আপনাদের এই মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য। মেসেজটা হলো, আপনারা যারা বন্যাস্ত মানুষদের জন্য টাকা পয়সা তুলেছেন, এই টাকাটা আপনারা সেখানে না গিয়ে বাংলাদেশের বিশ্বস্ত ফাউন্ডেশন আছে, সেগুলোর মধ্যে একটাতে আপনার টাকাটা পাঠিয়ে দিন।